হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়োমেটের প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের যে সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশনের বিভিন্ন স্কুলগুলো আছে তার মধ্যে 9 নম্বর স্কুল ফলাকাটা গার্লস হাই স্কুল এইচএস এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো একদিকে আছে যে একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তাহলে লাভের পরিমাণ, যেহেতু 40 টাকায় কিনে 60 টাকা বিক্রি করা হয়েছে, সেহেতু 60 থেকে 40 বিয়োগ করলে লাভ কত হলো সেটা পাওয়া যাবে, সমান 20 টাকা। তাহলে শতকরা, এখানে শতকরা লাভ বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য 40 টাকা হলে লাভ হলো 20 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে কত লাভ হতো সেটা বের করতে হবে। ক্রয় মূল্য 40 টাকা হলে লাভ সমান 20 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ সমান 20/40 টাকা। আর ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ সমান 20 × 100, তাকে ভাগ করতে হবে 40 দিয়ে। কাটাকুটি করলে 2, কাটাকুটি করলে 50 সমান 50 টাকা। তাহলে এখানে অতএব 50% লাভ। তারপরে আছে সঠিক উত্তরে নির্বাচন করো। এবিসিডি রম্বসের এসিবি কোণ 40 ডিগ্রি হলে এডিবি কোণের মান কত? এখানে একটা রম্বস এঁকে নিই। তো এবিসিডি রম্বসের এসিবি, সি কোণটা এ বি সি ডি। তাহলে এসিবি কোণ 40 ডিগ্রি, অর্থাৎ এটা 40 ডিগ্রি। না, এসিবি ভুল বললাম, এসিবি এটা, এই কোণটা 40 ডিগ্রি, এই কোণটা 40 ডিগ্রি। তাহলে এখানে এডিবি অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। তো এখানে পি নাম দিলাম। তাহলে পিবিসি যে ত্রিভুজটা আছে এর এই কোণটা 40 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, কারণ রম্বসের কোণ দুটি পরস্পরকে সমকোণী সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কোণটা খুব সহজে বেরিয়ে যাবে। পিবিসি ত্রিভুজ, পিবিসি এর এই কোণটা, এর নাম পিবিসি কোণ। তাহলে এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে পিবিসি কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, কেন কি এই কোণটা 90 ডিগ্রি আর এটা 40 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে 90 ডিগ্রি হলো, তার থেকে 40 ডিগ্রি বিয়োগ করলাম, তাহলে এটা হলো 50 ডিগ্রি। তাহলে এই কোণটা পেলাম 50 ডিগ্রি। আর তাহলে এই কোণটা এবং এই কোণটা একান্তর কোণ, কারণ বিসি সমান্তরাল এডি, আবার বিসি সমান্তরাল এডি ও বিডি ভেদক, অতএব কোণ এ ডি বি সমান কোণ, এই কোণটা ডিবিসি। তো ডিবিসি না বলে একে পিবিসিও বলা যায়, কোণ পিবিসি। তাহলে এটা হলো 50 ডিগ্রি। তিন দিকে আছে শূন্যস্থান পূরণ করো। আর ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি ড্যাশ একক। তাহলে আর ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি ড্যাশ একক। তাহলে এখানে হবে ব্যাস, আচ্ছা এখান থেকে ব্যাসার্ধ বের করে নিতে, ব্যাসার্ধ সমান r/2 একক। অতএব পরিধি, বৃত্তের পরিধি সমান 2πr, 2π
আর এই জায়গাতে r/2 একক, 2 কেটে গেলে পাই আর একক, তাহলে শূন্যস্থানে পাই আর বসবে। তারপরে আছে সত্য বা মিথ্যা লেখো। 3.6 এবং -2, -6 বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব 10 একক। তাহলে এর মধ্যে দূরত্ব বের করে দেখি কত আসছে। 2, এখানে আছে 3,6 ও -2, -6 বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান রুট অফ, আমরা জানি সূত্র হলো √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। তাহলে এখানে এটা x1, এটা y1, এটা x2, এটা y2 ধরলে এখানে মান বসিয়ে দিই x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। x1 এটা 3, x2 -2, x1 এই y1 6, y2 -6। এখানে একক লিখতে হবে সমান রুট, এটা হলো 3 -2 হোল স্কয়ার প্লাস 6 -6 তার হোল স্কয়ার একক সমান রুট, এটা 5 স্কয়ার প্লাস 6 আর 6 12 স্কয়ার একক সমান √25 প্লাস 12 12 144 একক সমান 169 একক সমান 13 একক। তাহলে 2 এর একদিকে আছে 10টি পেনের ক্রয় মূল্য, 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে। তাহলে 10টি পেনের ক্রয় মূল্য কত জানি না, সেটাকে এক্স ধরে নিই। মনে করি 10টি পেনের ক্রয় মূল্য সমান এক্স টাকা। আচ্ছা, তাহলে 8টি পেনের বিক্রয় মূল্য এক্স টাকা, সেখান থেকে 8টি পেনের বিক্রয় মূল্য এক্স টাকা, সেখান থেকে 10টি পেনের বিক্রয় মূল্য পেয়ে যাব। অতএব 8টি পেনের বিক্রয় মূল্য সমান এক্স টাকা। এখান থেকে আমার উদ্দেশ্য 10টি পেনের বিক্রয় মূল্য বের করা। একটি পেনের বিক্রয় মূল্য সমান x/8 টাকা। তাহলে 2 দিয়ে কাটলে 5, এখানে 4 সমান 5x/4 টাকা। তাহলে 10টি পেন কেনা হচ্ছে x টাকায়, বিক্রি করা হচ্ছে 5x/4 টাকায়। তাহলে লাভ সমান 5x/4, তার থেকে বিয়োগ করতে হবে x টাকা। এখানে 4, নিচে 1, 4 আর 1 এর লসাগু 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 থাকছে, 5x-কে 1 দিয়ে গুণ, 1 দিয়ে 4কে ভাগ করলে 4 থাকছে, 4কে x দিয়ে গুণ, তাহলে 4x টাকা। এটা বিয়োগ করলে x/4 টাকা। এখন শতকরা লাভ বের করতে গেলে ক্রয় মূল্য x টাকা হলে লাভ হচ্ছে x/4, ক্রয় মূল্য 100 টাকা হলে কত লাভ হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য x টাকা হলে লাভ সমান x/4 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ সমান x/4, আর এই x নিচে আসবে, তাহলে এখানে দিলাম। ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ সমান x × 100/4 × x টাকা। x কেটে দিলাম, 4 25 100, 25 টাকা।
তাহলে এখানে অতএব 25% লাভ। তারপরে আছে 5,7 এবং 8,3 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। ফাইভ কমা সেভেন ও 8,3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব। সমান এখানে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার একক সমান এটা হবে -3 হোল স্কোয়ার প্লাস এটা হবে 4 হোল স্কোয়ার একক। তাহলে 3 3 9 মাইনাস মাইনাস প্লাস 3 3 9, এখানে 4 4 16 একক। তাহলে 9 আর 16 মিলে 25 হলো, 25 একক। তাহলে বর্গমূল করলে 5 একক। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সংখ্যামান সমান হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, সুতরাং এই বাহুর দৈর্ঘ্য এ ধরলে অঙ্কটা সোজা হবে। মনে করি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এ একক, অতএব ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক ও উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু একক। তাহলে এই দুটো মান সাংখ্যমান সমান বলা আছে প্রশ্নে। তাহলে প্রশ্নানুসারে √3/4 ইন্টু এ স্কোয়ার সমান √3/2 ইন্টু এ। তাহলে দুই দিক দিয়ে √3 কেটে দিলাম, 4 এবং 2 কেটে এখানে 2 লিখেছি। তাহলে a²/2 ইজ ইকুয়াল টু এ। এখান থেকে পাই বজ্রগুণ করলে এর নিচে 1 আছে, 1 এর সাথে a স্কোয়ার গুণ a স্কোয়ার সমান 2a। বাদিকে নিয়ে এলাম 2a কে, তাহলে a স্কোয়ার মাইনাস 2a সমান 0। এই দুই পদ থেকে a কমন যাবে, তাহলে a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখানে দরকার নেই, আমি এখান থেকে লিখে দিই বা a মাইনাস 2 সমান 0 আর নিচে a আসবে। নিচে a তখনই লেখা যায় যখন a ইজ নট ইকুয়াল টু 0 হয়। তাহলে এখানে লিখে দিতে হবে যেহেতু a ইজ নট ইকুয়াল টু a, কারণ a ছিল বাহুর দৈর্ঘ্য যেটা 0 হতে পারে না। তাহলে a মাইনাস 2 সমান 0 বা a সমান 2। তাহলে বাহুর দৈর্ঘ্য পেলাম 2 একক। দুইয়ের 4-এ আছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য 6 হলে শ্রেণীটির নিম্ন সীমা কত? তাহলে নিম্ন সীমা সমান মধ্যবিন্দু থেকে বিয়োগ করতে হবে শ্রেণী দৈর্ঘ্যের হাফ, শ্রেণী দৈর্ঘ্য বাই 2। তাহলে সমান মধ্যবিন্দু পেলাম 10 মাইনাস শ্রেণী দৈর্ঘ্য 6/2, তাহলে 10 মাইনাস 3 এটা হলো 7। তারপরে আছে এবিসিডি রম্বসের এবি সমান 3x + 2, এডি সমান 4x - 4 হলে রম্বসটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে এবিসিডি রম্বস একটা আঁকছি।
এ বি সি ডি, এটা ABCD রম্বস। AB সমান 3x প্লাস 2, AD সমান AD সমান 4x মাইনাস 4, এটা বলা আছে। তাহলে রম্বসের ক্ষেত্রে আমরা জানি AB আর AD তো সমান দৈর্ঘ্যের হয়। রম্বসের ক্ষেত্রে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহু সমান দৈর্ঘ্যের হয়। অতএব AB সমান AD, তাহলে AB সমান AD হবে। তাহলে এখানে ABর মান আছে 3x প্লাস 2 আর ADর মান আছে 4x মাইনাস 4। তাহলে এক্সগুলোকে বাদিকে আনলে 3x, 4xকে বাদিকে আনলে মাইনাস 4x সমান মাইনাস 4, আর 2কে ডান দিকে নিয়ে গেলে মাইনাস 2। তাহলে পেলাম এখানে বিয়োগ করে মাইনাস x সমান মাইনাস 6 বা x সমান 6। তাহলে বাহুর দৈর্ঘ্য 3x প্লাস 2, অতএব AB সমান 3x প্লাস 2 সমান 3 ইন্টু x এর মান বসাবো প্লাস 2, x এর মান 6, তাহলে এখানে 6 বসালাম, 3 6 18 প্লাস 2, তাহলে এটা ইজ ইকুয়াল টু 20। তাহলে এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।